আমি অন্য কিছু চুরি করতে যাচ্ছি। ও ভাই, প্রায় পুরোপুরি গত 1 বছর পরে আবারও আমরা দুজন মিলে একটা রাইডের জন্য বেরিয়ে পড়লাম। আর এখন আমাদের বেরানোর সমস্ত গোছাগুছি চলছিল। এই রাইডটা ধরেছিল আমার 8 নাম্বার বাইক ট্রিপ। সবকিছু গোছাগুছি করে রাত 2টোর সময় আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে চলে গেছিলাম আমরা মন্দিরে। যে কোনো রাইডে যাওয়ার আগে আমরা লুসিকে পুজো দিয়ে তারপরেই আমাদের রাইডটা শুরু করি। পুজো দিয়ে সবকিছু কমপ্লিট করে সবার আগেই চলে যাই আমরা পেট্রোল পাম্পে, কেননা লুসিকে ভরপুর পেট পূজা করাতে হবে। আর এইদিকে চাকাগুলোতেও ভালোভাবে হাওয়া দিয়ে নিচ্ছিল রাজ। সবকিছু ঠিকঠাক করে সবকিছু প্রিপেয়ার করে নিয়ে ভোলে বাবার নাম করে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম এবারের আমাদের রাইডের জন্য। আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদের অবশ্যই আমাদের পুরো ব্লগটা দেখতে হবে। দেখতে দেখতে আমরা কল্যাণী রোডে ঢুকে গেছি, আর তার সাথে পেয়ে গেছি আমরা তাজা তাজা এই ভাঙাচোরা রাস্তা। তারপরে এই ম্যাপ দাদাকে দেখে রাস্তাটার ভালোভাবে ঠিক করে দুজন মিলে এই সুন্দর রাতের দৃশ্য এবং আবহাওয়া উপভোগ করতে করতে আমাদের রাইডটা কন্টিনিউ করতে থাকলাম। অনেকক্ষণ গাড়ি চালানোর জন্য রাজের আর অনেকক্ষণ বসে থাকার জন্য আমার হয়ে গেছিল পুরো গা হাত পা ব্যথা। তাই দক্ষিণেশ্বর সামনে আমরা দুজন মিলে চা খেতে দাঁড়িয়ে পড়লাম। চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার আমাদের রাইডটা কন্টিনিউ করলাম। আর আমাদের যেতে যেতে রাত থেকে হয়ে গেছিল পুরো ভোর। আর ভোরের সৌন্দর্যের সামনে তো কোনো কিছুই কিছু না। আর যাই বলো না কেন, ওয়েদারটা ছিল একদম ফাটাফাটি। আর এই ফাটাফাটি ওয়েদারের কারণেই পেয়ে গেছিলাম আমরা বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য তো আমরা দুজন প্রায় ভিজেই গেছিলাম। বহু কষ্টে এই জায়গাটা খুঁজে আমরা তিনজন এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই তিনজন মানে আমাদের লুসিকে ধরে। বৃষ্টি থামার সাথে সাথে আবার আমরা আমাদের রাইডটা শুরু করলাম। আর দেখতে দেখতে আমরা কোলাঘাটেও ঢুকে গেছিলাম। আর কোলাঘাটের রাস্তায় প্রায় 3 থেকে 4 কিলোমিটার তো ছিল মারাত্মক জ্যাম। পরে জানতে পারি যে এখানে হয়েছে একদম ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট, যেটা বড় লরি আর একটা বাসের সাথে হয়েছিল। বাসটা তাও আবার টুরিস্ট বাস ছিল। আর লরির কন্ডিশন দেখে বোঝাই যাচ্ছিল যে সেখানে ড্রাইভার পুরো জায়গায় স্পট ডেড হয়ে গেছে। বিপদ যে কখন আসে সেটা কেউই বলতে পারে না। যাই হোক, আমাদের কপালটা অনেক ভালো ছিল যে আমরা জ্যামে আটকে যাইনি। তারপরে একটু দূরে গিয়ে দেখি একটা গাড়িতে ছাতা বেঁধে গেছিল, সেটা নিয়ে শুরু করে দিয়েছিল এরা ঝগড়া আর মারপিট। এই দেখে আমাদেরও হয়ে গেছিল দুজনের মটকা গরম। সেটা শুনে আবার এই কাকুটা আমাদের এই বরফের হাওয়া খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছিল। যাই হোক, তোমাদের ভাবছি বলেই দিয়ে আমরা যাচ্ছি কোথায়। তো আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি মন্দারমণি, যে কারণে আমি ছিলাম সুপার 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 এক্সাইটেড। আর এত কিছু দেখতে দেখতে আমরা ফাইনালি মন্দারমণিতে ঢুকে গেছি। একদম সকাল 8টার মধ্যে আমরা চলে এসেছিলাম মন্দারমণিতে। আর ঢুকেই সবার আগে চলে গেছিলাম আমরা সমুদ্রে। আর তোমাদের তো জানানোই হয়নি, আমাদের সাথে আরো অনেকেই আছে। তার মধ্যে এই যে অমিত দা আর ছিল ওই যে দীপাদি আমাদের জন্য বিচে ওয়েট করছিল। বিচে একটু বসতে আমাদের সামনে দিয়ে ঘোড়াগুলো ঘোরাঘুরি করছিল। আর সেটা দেখেই রাজের ঘোড়ায় উঠতে ইচ্ছা করলো। প্রথমে বললো শুধু ছবি তোলার জন্য 200 টাকা নেবে। আর যখনই আরো 2-4টে ঘোড়া চলে এলো তখনই দাম কমে সেটা 50 টাকায় চলে এলো। তারপর এগুলো সবকিছু সাইডে রেখে আমি চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, কেননা আমার পেয়েছিল খুবই খিদে। আর আমরা